ভাষা হারিয়ে ফেলছি, এত টেস্টি। আমি আমার প্রশংসা আমি নিজেই করছি, অবশ্যই করবো, কারণ এটা অনেক টেস্টি হয়েছে। ট্রাই করবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে। আপনাদের যদি কাউকে খেতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকেও একদিন বানিয়ে খাওয়াবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আমি আজকে কি করব হয়তো বা ক্যাপশনে বুঝে গিয়েছেন, তারপরেও আবার বাকিটা দেখিয়ে দেবো। অবশ্যই আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, শেখার কিন্তু কোনো শেষ নাই গাইস, সো দেখতে থাকুন। শুকনো খোলায় আগে তেল দিয়ে দিয়েছি, শুকনো মরিচ আর রসুন থেতো করে দেওয়া হয়েছে, আর 5 ফোড়ন দেওয়া হয়েছে। তারপর ভালো মতো নেড়ে নিয়ে তারপরে এটাতে কাঁচা আম যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। যখন ওইটাকে ভালো মতো নেড়ে নিয়েছি তারপরে গুড় দিয়ে নেড়ে নেড়ে এটা এই অবস্থায় চলে এসেছে। দেরি না করে তৈরি করতে করতে আমিও খেতে শুরু করে দিলাম, দেখা যাক কেমন হয়েছে। আধা হওয়াতেই ওয়াও, এত কষ্ট এই মাটির চুলায়, আচার হোক যেটাই হোক, মাটির চুলায় রান্না করার কষ্ট, যারা অভ্যস্ত না মাটির চুলায় করতে তাদের জন্য এটা খুবই কষ্টকর। তো কষ্ট করে কাজ করতে আমার ভালো লাগে, আমি আসলে কষ্ট করাটাকে ভয় পাই না, আমি সবসময় চেষ্টা করি, আমি পারবো। হ্যাঁ, আমি সব কিছুই পারি আলহামদুলিল্লাহ। এটাকে আমি খুব ভালো মনে করি যে আমি পারি সবকিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাটির চুলায় আচারটা অনেক টেস্টি হবে, যেটা গ্যাসের চুলায় করলে হয়তো বা হতো না। আমি এই ধরনের যেমন যেগুলো একটু আমার পছন্দের জিনিস আমি মাটির চুলায় করার ট্রাই করি। আপনারা এরকম আচার করে দেখবেন, মাটির চুলায় খুবই টেস্টি হয়। এটা সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে যাবে আপনাদেরকে দেখাই দিব, তো আপনারা দেখতে থাকুন এটা কিভাবে আমি সম্পূর্ণ করি। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকটা থিকি হয়ে আসছে, এখন তেল তেলে হয়ে গেছে, মানে এইটা আর নিচে লেগে যাবে না। অনবরত নাড়তে হয়েছে আচারটাকে, অনবরত নেড়েছি কারণ এইটা লেগে যাবে। এখন আর লাগার কোনো সম্ভাবনা নেই, দেখছেন না ধার দিয়ে ওখানে তেল বের হচ্ছিল, তারপরে আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে নিলাম। তো গাইস বলুন দেখতে কেমন হয়েছে, লুকটা জাস্ট ওয়াও, মানে কালারটা যা আসছে পুরো জোস। এই আচারের রূপ দেখতে দেখতে আবার ভুলে যায় না, অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, অ্যান্ড ফলো করে দিতে একদমই ভুলবেন না। আর এই যে আমাদের মাইজা বাবু, ও আচারের গন্ধ যখন আর নাকে চলে গিয়েছে তখনও জ্ঞান হারায় ফেলেনি। এত কষ্ট করলাম আমি, এত কষ্টের ফল তো ওই দেখবেন। আমি টেস্ট করার জন্য মুকাদ্দেসকে উঠিয়ে দিচ্ছি। এই যে আমি দিয়ে দিচ্ছি, তুমি এখন এটা রিভিউ দাও। অল্প দিলাম কারণ অনেক গরম। ঠিক আছে, ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক ইয়াম্মি। আর এই যে মাইজা বাবু, ঠান্ডা হওয়ার পর টেস্ট করব। হ্যাঁ মাইজাকে টেস্ট করাবো, অবশ্যই টেস্ট করাবো, কেন করাবো না। আল্লাহ হাফেজ।